নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নার রেসিপি হচ্ছে অনেকদিন ধরেই চাটনি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে আজকে আমের চাটনি হলে কেমন হয়। কারণ গরমকাল চাটনি খেতে অবভিয়াসলি ভালোই লাগে, আর গরমকালে টক খাওয়াও খুবই ভালো। তাই মা বলছে আমের চাটনি করবে। তো চলো মার সাথে শেয়ার করি। আমের চাটনি করব, মানে ইয়েও করব না, আম ছুলবো না, চোচা সদ্য আমের চাটনি করব। হ্যাঁ, চোচা সদ্য আমের চাটনি করব। তোমরা তো চলো দেখতে থাকো। এই দেখো, আমটাকে কেটে ধুয়ে ভালো মতন ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কষ্ট উঠে যাবে। দেখেছো, একদম খোসা শুদ্ধেই কেটেছি। জল দিয়ে দিব, অল্প জল দিলাম, অল্প একটু লবণ দেব, অল্প হলুদ দেব, আমি এখন আমটাকে ছেড়ে দিচ্ছি জলের মধ্যে, হালকাভাবে বয়েল করে নেব আমটাকে। এই চাটনিটা খেতে এত ভালো লাগে, তোমরা ঘরে করে খেয়ে বুঝতেই পারবে যেটা কেমন লাগে খেতে, দারুণ লাগে। সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ করিনি, হালকা বয়েল মতন করলাম। কিন্তু আমার কিন্তু একদম ভ্যাদা সেদ্ধ করলে হবে না, গদগদা সেদ্ধ যাকে বলে। এই দেখো, সেদ্ধ হয়নি সেরকম, হালকা শুধু একটু বয়েল টাইপের করে নিলাম। কুনুই তেল দিলাম আমি, সরষের তেল। শুকনো লঙ্কা সম্বার দেবো দুটো, একটু পাঁচফোড়ন সম্বার দেবো, একদম অন্য টাইপেরই করছি বন্ধুরা। এখন জল দিচ্ছি, 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। অল্প একটু নামমাত্র হলুদ দেব, বেশি হলুদ দেব না এটার মধ্যে। 1 কাপের থেকে একটু কম চিনি দেওয়া হলো, লাগলে তারপর পরে আবার দেওয়া হবে। এই যে চাটনির মধ্যে যেই মশলাটা দেবো ওইটা আমি এখন রেডি করছি। এই যে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিলাম, অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। ভাজা হয়ে গেছে, ভাজার একটা গন্ধও বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি সেরকম পাতলাও করব না, আর একটু জেলি টাইপেরও করব না, মানে মিডিয়াম টাইপেরই করব। এই দেখো, এখন আমি আমটাকে দিয়ে দিব, কিন্তু বেশি সেদ্ধ করিনি, বয়েল টাইপেরই করে নিচ্ছি। এখন আমটাকে দিব, আমটা যেন না গলে সেইভাবে করে চাটনিটা করতে হবে। বন্ধুরা, চিনি দেওয়া দেখাচ্ছে, লবণটা তো দেইনি, লবণ একটু সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে। আমি একটুখানি এখন লবণ দেব, অল্প। হয়ে গেছে, কিন্তু গলেনি, এটা গলানো যাবেই না। ভেজে রেখেছিলাম
মশলাটাকে আমি আদা বাটা করব, মানে একদম মিহি করব না, গুঁড়ো করবই না, বেশি আদা ভাঙ্গা করব। মশলা দিয়ে আমি সেরকম রান্না করি না, আমি পাটায় পাটায় বেটেই করি রান্না। রান্নাটা বেশি ভালো লাগে, পাটা বেটে মশলা করা রান্না। এ দেখো আদা ভাঙ্গা করে নেওয়া হয়েছে, গুঁড়ো কিন্তু করিনি। দেখো বন্ধুরা আমার চাটনি হয়ে গেছে, চাটনিটা ভালো মতনই হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম এই এখন দিয়ে দিচ্ছি। এত সুন্দর হয় না এই চাটনিটা খেতে। গরমের মধ্যে এরকম আমের চাটনি করে খাওয়াই যায়, কোনো ব্যাপার না, কিন্তু এরকম মাঝে মধ্যে করে খাবা তোমরা ঘরের মধ্যে। কিন্তু চাটনিটা, আমের চাটনিটা, এটা একদম অসাধারণ হয়, এত খেতে ভালো হয় বলার মতন না। আমি একটু খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে, কেন টক তো দেখলেই লোভ লাগে। দারুণ, এত সুন্দর হয়েছে। মার খাওয়া দেখে আমার নিজেরই খেতে ইচ্ছা করছে, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর মানে মেয়ে মানুষদের তো আম বলতেই প্রিয়, আর এই সময়টা কিন্তু আমের চাটনি, আমের আচার খেতে অসাধারণ লাগে। আর ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে ডাল আর এই চাটনি হলে কিন্তু খাওয়া একদম জমে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, টাটা। অবশ্যই ভেবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে। টাটা।